আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মনিস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটোর ভর্তা। এই টমেটোর ভর্তাটি আমি 3 রকমভাবে তৈরি করে থাকি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একরকম শেয়ার করি। এর জন্য আমি এখানে ফ্রেশ আধা কেজি পরিমাণে টমেটো নিয়েছি। যে টমেটোগুলোর মাঝে সসের পরিমাণটা কম থাকে সেই টমেটো নেওয়ারই চেষ্টা করবেন। বাজারে দেখবেন একটা টমেটো পাওয়া যায় অনেকটা লম্বা ধরনের, সেই টমেটোগুলোর মধ্যে সসের পরিমাণটা কম থাকে, সেই টমেটোটাই নেওয়ার চেষ্টা করবেন। এখন টমেটোগুলোকে আমি ধুয়ে 2 ভাগে ভাগ করে নিয়েছি, নিয়ে মুখের অংশ আর ভেতরের সসের অংশটাকে ফেলে দিয়েছি। অনেক সময় দেখা যায় এই সস সহ টমেটো ভর্তা করলে ভর্তাটা অনেকটা নরম হয় আর খেতেও ভালো লাগে না। আর যখন এই সসটাকে ফেলে দিয়ে আমি ভর্তা করব, তখন ভর্তাটা অনেকটা শুকনো টাইপের হবে আর খেতেও অনেক ভালো লাগবে। এখন টমেটোগুলোকে আমি একটা তাওয়ার উপরে দিয়ে পুড়িয়ে নিচ্ছি। টমেটো পোড়ানো ভর্তাটাই আমার কাছে বেশি টেস্টি মনে হয়, তাই আজকে আপনাদের সাথে এই পোড়ানো টমেটোর ভর্তাটাই শেয়ার করছি। টমেটোটাকে পুড়িয়ে আমি ওপরের খোসাটাকে ফেলে দিয়ে টমেটোগুলোকে হাত দিয়ে একটু চটকে নিয়েছি, যাতে ভর্তা করার সময় অনেকটা সুবিধে হয়। হাফ কাপ পরিমাণে পেঁয়াজ আমি সামান্য একটু বেরেস্তা করে নিয়েছি। নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, 3টা শুকনো মরিচ ভাজা। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আমার কাছে বেশি ঝাল ঝাল খেতেই এই ভর্তাটা ভালো লাগে, তাই আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন টমেটোগুলোকে দিয়ে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আমি কিছুটা ধনিয়া পাতা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এটাকে যারা পছন্দ করেন না তারা স্কিপও করতে পারেন। কে কিভাবে তৈরি করেন তা কমেন্টসে অবশ্যই জানাবেন, আর আমার রেসিপি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করে আমার সাথেই থাকবেন। তৈরি হয়ে গেল আমার টমেটোর ভর্তা। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।